আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মুস্তফা কামাল আপনাদেরকে জানাচ্ছি ডিজাইন ইউর প্রজেক্ট .blogpost.com এর পক্ষ থেকে শুভেচ্ছা। আজকে আমরা নতুন একটি ভিডিও শুরু করতে যাচ্ছি কিভাবে আপনার HDR ইমেজ তৈরি করা যায় নর্মাল ইমেজ থেকে। আপনারা আমার ডেস্কটপের উপর যে ইমেজটা দেখতে পাচ্ছেন এটি একটি নর্মাল ইমেজ। এই ইমেজ থেকে আমি আপনার যে এইরকম একটা ইমেজ তৈরি করেছি অর্থাৎ HDR, আর এইরকম একটা ইমেজ তৈরি করেছি HDR। এটা HDR টুনিং ইউজ করে তৈরি করেছি, আর এটা আপনার নর্মাল যে কতগুলো ফিল্টার ইউজ করলে আপনার HDR ইমেজ তৈরি করা যায় সেভাবে করেছি। তো এক একজনের কাছে এক একভাবে ভালো লাগে, তবে এক একটা লুক এক এক রকম হয়। দেখুন এটার লুকটা যদি আপনি দেখুন, যে ইমেজের মূল লক্ষ্য হচ্ছে যে শরীরে যদি সামান্যতম ডার্ক সার্কেল থাকে তাও দেখা যাবে শরীরে কোথাও কীরকম মনে হচ্ছে, যেরকম দিক দিকে বেরিয়ে আসতেছে। আর এটার দেখুন, এটার কিন্তু তেমন কিন্তু একটা প্রভাব বোঝা যাচ্ছে না, খুব কম। এটা HDR টুনিং দিয়ে ইউজ করা হয়েছে। তো আপনাদের যেভাবে ভালো লাগে সেভাবে ইমেজ তৈরি করে নেবেন। তো চলুন শুরু করি টিউটোরিয়াল। টিউটোরিয়াল শুরু করার আগে আবারও বলি যে আমার টিউটোরিয়াল বুঝতে সমস্যা হলে অবশ্যই আপনারা ভিডিও লিঙ্কে নিচে কমেন্ট করবেন, আর চাইলে আপনারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এতে যখন আমি নতুন কোনো টিউটোরিয়াল আপলোড করব তা আপনারা দ্রুত পেয়ে যাবেন। তো আমি এটা হচ্ছে একটা নর্মাল ইমেজ। এই ইমেজ থেকে HDR ইমেজ তৈরি করি। আমি যাব এটাকে ডুপ্লিকেট কপি নেই অন্য বাকিগুলোর সাথে তুলনা করে বোঝানোর জন্য। এটাকে আমি লিখি HDR ম্যানুয়ালি, HDR ম্যানুয়ালি। এটাকে আমি হাতে করব, মানে যে কটাই আছে। তা এটাতে কাজ শুরু করি। প্রথম এটার একটা কপি নিয়ে যদি কোনো স্টেপ আমার ভুল হয় যাতে করে না, আমি পরবর্তী ধাপগুলো আবার এখান থেকে করে দিতে পারি। এটা উঠিয়ে দিলাম। এটা সিলেক্ট রাখা অবস্থায় আমি যাব ইমেজ থেকে যাব হাইলাইট অ্যান্ড শ্যাডোজ অ্যান্ড হাইলাইটস। এখান থেকে আমি এটার অ্যামাউন্ট করে দেবো, শ্যাডোজ অ্যামাউন্ট করে দেবো 50% এবং হাইলাইটস অ্যামাউন্ট করে দেবো 50%। দেখুন ইমেজে কিন্তু অলরেডি একটা পরিবর্তন চলে আসছে। তারপর এটাকে আমি কপি করার পর আমি যাব আবার ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট থেকে ডিস্যাচুরেট, অর্থাৎ এটা কালারটাকে আমি উঠিয়ে দিলাম। দেওয়ার পর এখান দেখুন লেয়ার থেকে যেটা লেয়ার ব্লেন্ডিং অপশন আছে সেখান থেকে আমি এটাকে হার্ড লাইট করে দিলাম। হার্ড লাইট করে দেওয়া এটার অপাসিটিটা আপনি চাইলে একটু কমিয়ে দিতে পারেন। আমি এটার অপাসিটি একটু কমিয়ে দিলাম। তারপর এই যে মূল ব্যাকগ্রাউন্ড কপি, এটাকে আমি ডুপ্লিকেট কপি করে নেই, এটার উপরে নিয়ে নিলাম। এখন আমি যাব ফিল্টার থেকে যাব আদার্স থেকে এখানে যাব হাই পাস। এখানে হাই পাস দেখুন আসতেছে। এটার আমি যদি ছোট করে দেখি এটার ফলাফল কি দেখায়। এই দেখুন এটার উপরে অলরেডি একটা প্রভাব পড়ে গেছে। আমি যদি একটু অল্প ছোট করি, এটার মানটা একটু কমিয়ে নেই। আমি এটাকে এরকমই রাখলাম 550 করে দিই, 550 দিয়ে ওকে করে দিলাম। এটাকে আমি সিলেক্ট রাখা অবস্থায় এখানে যাব, এখান থেকে আপনার এটাকে আমি সফট লাইট করে দেব। এখন এটা চাইলে আমি অবশ্যই কিছু কমিয়ে দিতে পারি। আচ্ছা পরে কমাচ্ছি। এটার আরেকটা কপি নেব, কপি নিলাম। কপি নেওয়ার পর এটার ব্র্যান্ডিং মোডটা আমি নর্মাল করে দেব। নর্মাল করে দেওয়ার পর দেবো ফিল্টার থেকে ব্লার থেকে গসিয়ান ব্লার। এটাকে আমি এটা রেডিয়াস 40% করে দিলাম, দিয়ে করলাম। এখন যাবো আমি ইমেজ থেকে যাব সফট লাইট। দেখুন আমার HDR ইমেজ কিন্তু তৈরি। এখন চাইলে এটার অপাসিটি কিছু কমাতে পারেন ভালো রেজাল্ট পাওয়ার জন্য। আর নিচের এই ব্যাকগ্রাউন্ডের ইমেজটাকে আমি আপনার অপাসিটি কিছু কমিয়ে দিলাম। অপাসিটি আবার 70 রাখলাম।
তো এখন দেখুন খুব সুন্দর একটা এসডিআর ইমেজ তৈরি হয়ে গেছে। এটা কিন্তু আপনার এই যে এখানে কিন্তু এই যে স্পটস দাগগুলো খুব সুন্দর করে বোঝা যাচ্ছে, এই দেখুন খুব সুন্দর করে বোঝা যাচ্ছে, যা কিন্তু এই ইমেজে সহজে বোঝা যায় না। তো চলুন এরকম একটা ইয়া করি, সেটা হচ্ছে আপনার ফটোশপ সিসি এবং সিএস স্ট্যান্ডার্ড, এবং মনে হয় ফটোশপ 5ও আছে, আমি সঠিক জানি না, আপনারা দেখে নেবেন। তো এরকম একটা ইমেজ ইয়া করা যাবে। এটা একেবারে ইজি একটা ওয়ে, সেটা হচ্ছে আপনার এইখান থেকে এইচডিআর টোনিংটা দিলেই হবে। তো আমি এটা একটা কপি নিই, নর্মালটার একটা কপি নেব ইমেজ থেকে, ডুপ্লিকেট থেকে আমি যাব এইচডিআর, শুধু এইচডিআর লিখবো কারণ এখানে আপনার এইচডিআর ফরম্যাটটা আছে। আমি এখানে যাব ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট থেকে এটা নেওয়ার আগে আমি আপনার হাইলাইট সেটা একটু কমিয়ে দিই, বাড়িয়ে নিই। এটা বাড়িয়ে নিলে রেজাল্টটা বেটার আসবে। তারপর আমি যাব ইমেজ থেকে এইচডিআর টোনিং যাতে নিতে পারি। এখানে দেখুন অনেকগুলো আছে, আমি রেডিয়াসটা বাড়িয়ে দিলাম, স্ট্রেংথটা আমি একটু কমিয়ে দেই, গামার একটু বাড়িয়ে দিলাম, এক্সপোজড একটু কমিয়ে দিলাম, ধরেন মাইনাস, এবং ডিটেল এবং শ্যাডোটা আমি একটু শ্যাডোটা আমি মাইনাসের দিকে নিয়ে যাই, কারণ চুলগুলো বোঝা লাগে ভালো করে। হাইলাইটসটা আমি একটু বাড়িয়ে দিই 40, ভেরিয়েন্সটা এটা না স্যাচুরেট, সরি এটা টোনিংটা বেশি হয়ে গেছে। টোনিংটা করি, হ্যাঁ, ইনপুট আউটপুট ওকে করে দিলাম। আমি এটা শুধু অ্যামাউন্ট নেওয়ার কারণে কি পরিবর্তন হয়েছে সেটা দেখাচ্ছি, মানে শ্যাডো এবং হাইলাইটস। পরবর্তী যেটা আছে সেটা আপনার ইয়া করে দেখাই দেবো। হ্যাঁ, এটা কনভার্ট হয়ে গেছে। তবে এইচডিআর ইমেজ তৈরি করতে গেলে আপনার আমি যেটা সবচেয়ে বেশি প্রেফার করি সেটা হলো এই যে এটার সাথে এটার তফাৎটা দেখুন, আর এটার তফাৎটা দেখুন। আমি শুধু এখানে শুধু আপনার শ্যাডো আর হাইলাইটস নেওয়ার কারণ পরিবর্তন হচ্ছে। যদি আমি আরেকটা ইয়ে নিই ইমেজ এখান থেকে দিই, শ্যাডো আর হাইলাইটস পরিবর্তন না করি, আমি ডুপ্লিকেটে যাব, এটা এইচডিআর2 দিই, এইচডিআর2 দিয়ে দিলাম কারণ ব্যাটার বোঝার জন্য। আমি এখন যে সরাসরি ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট এইচডিআর2 নিয়ে চলে যাই, এটার ফলাফল কিন্তু আরেক ধরনের আসবে, এরকম আসবে না। আমি এটাকে রেডিয়াসটা বাড়িয়ে দিই, দিলাম, স্ট্রেংথ অল্প, হ্যাঁ, স্মুথার করে দিলাম, তারপর বেশি হয়ে গেছে স্ট্রেংথ, হ্যাঁ। এখন হাইলাইটস একটু বাড়াই, কারণ চেয়ার আর ফেসটার উপর ভালো ইয়ে করতে হবে, বেশি হয়ে গেছে। এখন স্যাচুরেশন স্মুথারটার মতো সিস্টেম উঠিয়ে দিলাম, রেডিয়াসটা আর একটু কমিয়ে নিলাম, আউটসাইড, হ্যাঁ, শ্যাডোটা একটু দিয়ে দিলাম, হাইলাইটস, হ্যাঁ, তারপর হচ্ছে ভেরিয়েন্সটা আমি বাড়িয়ে দিলাম যাতে ইমেজের ইয়াটা ভালো বোঝা যায়। আপনি আপনার ইমেজের মতো সেট আপ করে নেবেন। ভেরিয়েন্স, স্যাচুরেশন, নিচে এখন আমি যদি টোনিং এখানে যাই, এটাতে ক্লিক করে একটা লাইটটা আমি দিই, টোনিং কার্ভ হিস্টোগ্রামটা বেরিয়ে দিই, হ্যাঁ, এটাকে নিচের দিক দিয়ে একটু কমিয়ে দিলাম, হয়ে গেল আমার। আর আপনার এইচডিআর ইমেজ সরাসরি ইয়া থেকে তৈরি করা।
এটার সাথে কিন্তু এটার মিলবে না। দেখুন এটা মোটামুটি অনেকটা কিন্তু এই যে এরকম স্পট ডার্কগুলো বোঝা যাচ্ছে, ডার্ক সার্কেলগুলো আপনাদেরকে যদি আমি দেখাই বড় করে, এই যে স্পট ডার্ক সার্কেলগুলো বোঝা যাচ্ছে, এই যে স্পট ডার্ক সার্কেল, এই যে ডার্ক সার্কেল, এই ডার্ক সার্কেল বোঝা যাচ্ছে। কিন্তু এইখানে দেখুন, এইখানে কিন্তু ডার্ক সার্কেল বোঝার খুব কম বোঝা যাচ্ছে, খুব কম বোঝা যাচ্ছে। চেহারা আগের চেয়ে মসৃণ হয়েছে, এই যে খুব কম, অর্থাৎ খুব কম বোঝা যাচ্ছে। আর এইখানে যদি দেখি, এটা কিন্তু অনেক নেওয়া হয়েছে, এখানে কিন্তু আরও স্পষ্ট বোঝা যাচ্ছে, এই যে স্পষ্ট বোঝা যাচ্ছে। আমি যদি আরেকটু বড় করি, দেখুন একদম খুব স্পষ্ট বোঝা যাচ্ছে। তা এইখানে অল্প কিছু বোঝা যাচ্ছে, এইখানে আমি এটা এসডিআর টুনিং দিয়ে করা হয়েছে, তারপরও কারণ এখানে কম বোঝা যাচ্ছে। এখানে কিন্তু আমি শুধু পরিবর্তন করছি হাইলাইটস অ্যান্ড শ্যাডোটা, আর এখানে কিন্তু কিছু পরিবর্তন করিনি, সরাসরি করে ফেলেছি ইমেজ থেকে সরাসরি করে ফেলেছি, এই ইমেজ থেকে সরাসরি। এর জন্য কিন্তু ইমেজের লুক এরকম দেখাচ্ছে, নিচের একটুকে দেখুন কিছুটা একটু দেখাচ্ছে। তাই আমি যেটা রিকমেন্ড করি সেটা হচ্ছে যে ম্যানুয়ালি, অর্থাৎ এইভাবে কাজ করাটা, অর্থাৎ এখানে ব্যাকগ্রাউন্ড নিয়ে এখানে আমি কিছুটাকে সফট লাইট করছি, হার্ড লাইট করছি। আপনি আপনার ইমেজ অনুযায়ী সফট লাইট, হার্ড লাইট বা ওভারলে করে দেখতে পারেন, মাল্টিপ্লাই করে দেখতে পারেন, সেটা বেটার হবে। এখানে চুলটা কত সুন্দর দেখা যাচ্ছে। আমি যদি এইখানে দেখি, এখানে কিন্তু চুলটা এত দেখা যাচ্ছে না, দেখুন এটা চুলটা দেখুন কত ক্লিয়ারলি বোঝা যাচ্ছে, কিন্তু এটা চুলটা কিন্তু অত ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না, এটা চুলটা মোটামুটি বোঝা যাচ্ছে। তো আপনি আপনার মতো করে আপনার এইচডিআর ইমেজ টুনিং করে নেবেন। তবে আমি যেটা সবচেয়ে বেশি সুপারিশ করবো, সেটা আমি আপনাকে একটা ইমেজে দেখিয়েছি যে মোড থেকে আপনি বাইট চেঞ্জ করে নেবেন। এটা 8 বাইট আছে, আপনি 16 বাইট করে নেবেন বা 32 বাইট করে নেবেন, করে পরবর্তীতে চেঞ্জ করবেন। তবে অবশ্যই চেঞ্জ করার আগে আপনাকে আমি বলি যে এটার একটা ব্যাকআপ কপি রাখবেন, কারণ অনেক ফিল্টার কিন্তু কাজ করবো না এখান থেকে, বা আপনারা ফিল্টার প্রয়োগ করে তার মধ্যে চেঞ্জ করে নেবেন। তো আজকে এই পর্যন্ত এই টিউটোরিয়াল, আগামী অন্য একটা টিউটোরিয়ালে অন্য একটা বিষয় নিয়ে কথা হবে। তা আজকে এই পর্যন্তই রেখে, খোদা হাফেজ।